আসসালামু আলাইকুম। অবশেষে নিয়ে ফেললাম সিবিআর 2026-এর 2025-এরই মডেল। বেসিক্যালি 26 সালে বাংলাদেশে লঞ্চ হয়েছে, কোথাও ছিল না। অবশেষে খুঁজে পেলাম বারিধারা শোরুমে ঢাকা। বাইকটিতে 2021-এর সব কিছুই আছে। 2021 সালে যে মডেল ছিল ওইটাই আছে। বেসিক্যালি শুধু ওরা কালারটা চেঞ্জ করছে। ডুয়েল চ্যানেল এবিএস, ইউএসডি সাসপেনশন, এফআই। আসলে বাইকটি কেনার পরে 180 কিলো এ পর্যন্ত চালিয়েছি, কাগজপত্র নাই, এই জন্য তেমন ভিডিওটা আপলোড করি নাই। 180 কিলো চালানোর পর মনে হলো যে একটা ছোট্ট করে রিভিউ দেওয়া যেতে পারে। বাইক সিবিআর তো সিবিআরের সাথে কারো কম্পেয়ার করা যায় না। যারা সিবিআর ভালোবাসে তারা সিবিআরই নেবে, আর সিবিআর চালিয়ে অন্য কোনো বাইক তাদের পছন্দ হবে না। কমফোর্ট কিং বলে যাকে। কিন্তু সিবিআর সব ঠিক আছে, যুগের সাথে তাল মিলিয়ে আরেকটু উন্নত করা উচিত ছিল। 2021-এর মডেল দিয়ে শুধু কালার চেঞ্জ করে 2026-27 সাল পর্যন্ত চালিয়ে দেওয়াটা হোন্ডা কোম্পানির উচিত হয় নাই। আসলে হোন্ডা বাংলাদেশের আবেগ নিয়ে, বাংলাদেশের যারা রাইডার আছে তাদের আবেগ নিয়ে কাজ করে না। অথচ হোন্ডা কোম্পানি দিয়ে বাইক চেনে মানুষ, হোন্ডা দিয়ে। বাংলাদেশের মানুষ বাইক চেনে হোন্ডা কোম্পানি দিয়েই। এই গাড়ির মূলত মেন সমস্যা হলো যে পার্টসগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর গ্রাহক খুবই কম। তবে এই কালারটা আমার খুব ভালো লাগছে। কালারটা খুব জোস, হালকা স্কেচ করলেও বোঝা যাবে না। ব্ল্যাক ম্যাট কালার, এই কালারটার নাম অ্যাকচুয়ালি গান পাউডার ব্ল্যাক ম্যাট মেটাল কালার। তবে ওরা ইচ্ছা করলে কিন্তু একটা ইঞ্জিন সুইচ দিতে পারতো, আগের মতোই বরাবরই। এটাও কোনো ইঞ্জিন সুইচ নাই। শুধু আমি চট্টগ্রাম সিটিতে বাইক চালাই, গাড়ি নিয়ে আমি সিটির বাইরে বা সিটিতেই চালাতে পারতেছি না। জাস্ট বাসা টু অফিস, অফিস টু বাসা, এই পর্যন্তই চালাচ্ছি। তো এই জন্য কোনো ব্লগ আমাকে এখনও আপলোড করি নাই। জাস্ট একটা সাময়িক ধারণা, যদিও আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। আমি তো এটাই বলতে গেলে আমার ফার্স্ট ব্লগ। আমি অনেকগুলো চালিয়েছি কিন্তু কখনো ব্লগ করি নাই বা রিভিউ দেই নাই বাইক নিয়ে। তবে আমার কাছে মনে হলো এই বাইকটা নিয়ে একটা রিভিউ দেওয়া যেতে পারে আমার মতো করে। আমি অলমোস্ট চালিয়েছি 179 কিলো। আর একটা জিনিস যেটা আমার ভালো লাগে নাই, সেটা হলো গাড়িটার টায়ারটা 100 পিছনে 140 দিতে পারতো, 130 দিয়েছে, যেটা 40 দিলে ভালো হতো। আহামরি এমন কিছু হতো না 40টা দিলে। হয়তো ওরা মাইলেজের কথা চিন্তা করে ওরা 130 দিয়েছে। তবে বাইকটার সাউন্ড ক্যাটাগরি অসাম, সাউন্ডগুলো সেই সাউন্ড। তবে থাইটার সাউন্ড একটু ডিপ হয়, একটু জোরে হয়। থাইয়ের সাউন্ড একটু টিপিক্যাল, একটু অন্যরকম, স্লো, বাট সাউন্ড একটু অন্যরকম। সিবিআর একটু ভালো লাগে এই ব্যাপারটা। আমার সাউন্ড কোয়ালিটি আমার খুবই ভালো লাগে। যারা দূরে জার্নি রাইড করতে চান, যদি একটু সুস্থ থাকতে চান, রাইড করতে চান, চিন্তা করবেন যে না আমার ব্যাক পেইন হবে না, হাত ব্যথা হবে না, পা ব্যথা হবে না, একদম কমফোর্ট রাইড করব, পুরা সিটিতে ঘুরবো, পুরা বাংলাদেশ ঘুরবো, তাও আপনাকে ওই ফিলটা আসবে না যে আমি বাইক চালাচ্ছি। স্পোর্টস একটা ফিল সেটা আসবে না বাইক চালাচ্ছি। আপনি গাড়ি রোডে চালালেই মনে হবে যে শুধু চলতেছে, চালাই। কিন্তু আপনি যখন R15 B3 বা 4 B4 চালাবেন বা GSX-R চালাবেন, তখন একটা অন্যরকম একটা পেইন আসে। হয়তো 2-1 ঘন্টা গাড়ি চালানোর পরে খুব একটা প্যারা আসে, ব্যথা করে, একটা লাগে, একটা বোরিং লাগে একটা সময় গিয়ে। কারণ মানুষের তো শরীর, যদি কমফোর্ট হয়ে যদি গাড়ি চালানো না যায়, বাইক চালানো না যায়, তাহলে তো সমস্যা। এই জন্য আমার লং রোড জার্নিতে আমার কাছে মনে হয় কমফোর্ট দিয়ে সব দিকে একটা স্পোর্টস ভাব আছে। আমার কাছে সিবিআরই ভালো লাগে, আগেও ভালো ছিল, সিবিআরই ভালো লাগতো। এটা অনেকটা ভালো লাগছে, এয়ার কুলিং সিস্টেমটা খুবই ভালো, তরল। সেই সাথে আপনি পেয়ে যাবেন ইউএসডি সাসপেনশন এবং ইন্ডিকেটর, ভালো ইন্ডিকেটর। এবং সামনে থেকে মনে হবে এটা চিতাবাঘের মতো। রিংটা একটু
মাইলেজ দিতেছে সুন্দর, ভালোই লাগে। মোটামুটি একদম পিওর গোল্ড কালারের না, সেমি গোল্ড কালারের। মাদানিটা ঠিক আছে, সুন্দর আছে। তবে পিছনে একজনের যদি কোনো গার্লফ্রেন্ড বা বান্ধবী বসে, এক পায়ের উপর আর এক পা রাখতে হবে যদি আপনি স্ট্যান্ড না লাগান। ইন্ডিকেটরগুলো খুবই সুন্দর, তবে সাবধানে, একটা ইন্ডিকেটর ভেঙে গেলে প্রায় 2000 টাকার উপরে দাম দিবে। ডাবল চ্যানেল এবিএস হতে আপনি যেরকমই ব্রেক করেন না কেন, অনেক গাড়িতে আপনার পিছের চাকা ঘুরে যায় পিছনের ব্রেকটা খুললে। আশা করি এটা ঘুরবে না। আমি অনেক ট্রাই করছি, আমি অনেক মোটামুটি 80-র উপরেও আমি গাড়ি চালাইছি, 180 কিলো। যদিও আমি গাড়ি চালাইছি 180 কিলো, এর মাঝখানেও আমি 80-র উপরে গাড়ি চালিয়ে ব্রেক করছি। পিছনের চাকা ঘুরে যায় যে একটাই, ওই রকম কোনো ব্যাপার নাই। কারণ আপনাকে জানেন যে এবিএস সিস্টেমটা এরকম। তো হোন্ডার লুকিংটা কিন্তু খুবই গর্জিয়াস, সামনে থেকে দেখলে মনে হয় একদম একটা চিতাবাঘ আছে। তো এই ছিল